তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, একদম অনুপাত সমানুপাতের 5.3 যে সেকেন্ড পার্টটা তোমরা সকলেই চেয়েছো এবং সকলেই বলেছো যে স্যার ফার্স্ট পার্ট আমাদের জল হয়ে গেছে, এবার আমাদের সেকেন্ড পার্টটা দিন। তো অবশ্যই তোমাদের সেকেন্ড পার্টটা দেওয়া হবে। তোমরা জাস্ট একটুখানি মনোযোগ দিয়ে ফার্স্ট পার্টটা কমপ্লিট করে নাও। যারা কমপ্লিট এখনও করোনি তারা আগে ফার্স্ট পার্টটা করো, তারপর সেকেন্ড পার্টে আসো, কারণ নয়তো একটু অসুবিধা হবে, কারণ এখানে একটু হার্ড হবে। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। দেখ, একদম প্রথমে আমরা 5-এর অঙ্কটা দিয়ে শুরু করব। কেন স্যার? দেখ, এই 5-এর অঙ্কটা নর্মাল, কিন্তু এখানে কি লেখা রয়েছে? ক্রমিক সমানুপাতি। এটার মানে কি সেটাও তো আমাদের জানতে হবে। অর্থাৎ একটুখানি ভালো করে দেখ, এ কমা বি কমা সি কমা ডি, এটা আমরা তো করিনি। এইটা তাই একটুখানি দেখিয়ে দেব যে কিভাবে করতে হয়, তাহলেই তোরা এই দুটো অঙ্ক করতে পারবি। একটা দেখিয়ে দেব, একটা নিজেরা করবি। দেখ, দেখ ভালো করে কিন্তু বিষয়টা বুঝতে হবে। এখানে কি রয়েছে, আমরা 5-এরটা আগে করছি। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে, এখন এই ক্রমিক সমানুপাতি মানে কি এবং এখান থেকে আমরা কিভাবে অঙ্কটা করব। আমরা এতক্ষণ কি করছিলাম, এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি, কিন্তু এখানে কি দিয়েছে? ক্রমিক সমানুপাতি। মানে কি, এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কে ধরি, আর কে নট ইকুয়াল টু 0। এতটুকু ক্লিয়ার স্যার? যখনই আমাদেরকে বলে দেবে যে ক্রমিক সমানুপাতি, তখন আমরা কি করব? এ বিটা লিখলাম, এই বিটা আবার উপরে লিখব, তার নিচে সি, আবার সিটা ওপরে যাবে, আবার ডি। এটাকে আমরা কি বলছি? ক্রমিক সমানুপাতি। এখন এইটা করার পর আমরা বুঝতে পারছি যে এ সমান সমান হচ্ছে বি কে, আবার বি সমান সমান কি সি কে, আবার সি সমান সমান কি ডি কে। আমরা জানি এ যদি এটাকে স্টপ করে দিই তাহলে এই বিটা এখানে চলে গেল বি কে, আবার যদি আমরা এই দুটোকে স্টপ করে দিই তাহলে এটা এখানে চলে গেলে বি সমান সমান সি কে, আর যদি এই দুটোকে আমরা স্টপ করে দিই তাহলে এটা কি হবে? সি বাই ডি সমান সমান কে, মানে হচ্ছে সি সমান সমান ডি কে। ক্লিয়ার হয়ে গেছে? এখন আমাদেরকে বুঝতে হবে যে এই বি এর ভ্যালু আমরা জানি কি, সি কে, তাই এই বি এর জায়গায় আমরা এখানে কি লিখলাম? সি কে, আর এই কেটা আমরা এখানে লিখে দিলাম। এতটুকু ক্লিয়ার হয়েছে? এখন আবার আমরা সি এরও ভ্যালু জানি। এই সি এর আমরা ভ্যালু জানি। সি এর ভ্যালু কি আছে স্যার? ডি কে আছে। তাহলে এখন সি এর জায়গায় আমরা কি বসাবো? আবার ডি কে। তাহলে এই দুটো কে আবার পরে বসবে। তাহলে আমরা এইভাবে দেখতে পেলাম যে এর ভ্যালু কি এসে দাঁড়াচ্ছে? ডি কে কিউ। স্যার ক্লিয়ার হয়ে গেছে যে এখানে যেহেতু এ সমান সমান বি কে এবং বি এর মান হচ্ছে সি কে, আবার সি এর মান হচ্ছে ডি কে, তাই এই কে গুলোও তো এখানে অ্যাড হচ্ছে, মানে গুণ হিসাবে হচ্ছে। তাহলে ডি কে 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 মানে কি? ডি কে কিউ। এবার সেম জিনিস আমরা এখানেও করব। সি এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম ডি কে, আর একটি কে এখানে রয়েছে আগে থেকেই, তাই ডি কে স্কোয়ার। ব্যাস, যখন এই রকম টাইপের আমাদেরকে অঙ্ক দেবে তখন আমরা এইভাবে সেটাকে লিখে নেব, ক্রমিক সমানুপাতি। তারপর এইভাবে আমরা লিখে তারপর অঙ্কটাকে করব। এবার দেখ, অনেকটা ইজি হয়ে যাবে। কি রয়েছে?
এইটা দেয়া রয়েছে, এইটা দেয়া রয়েছে, এদের মান আমরা বার করব। তাহলে এর মান যা আছে আমরা লিখব স্যার একদম, বি এর মান যা আছে আমরা লিখব স্যার ঠিক আছে, সি এর মান যা আছে আমরা লিখব। এখন সব কটাতেই স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, তাই এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, ক্লিয়ার হয়ে গেছে। সেম জিনিস এখানে আমরা বি এর মান বসিয়েছি, সি এর মান বসিয়েছি, কিন্তু ডি এর কোনো মান নেই, তাই ডিটাকে নর্মাল বসিয়ে রেখেছি। স্যার কোনো অসুবিধা নেই, এটা তো আমরা আগেরটাতেই শিখেছি। এবার ভালো করে বুঝবি এখানে কি রয়েছে। এক মিনিট একটু জুম করতে দে, এখানটা একটু ভালো করে দেখবি, যেখানে কি রয়েছে ডি আর কি রয়েছে স্কোয়ার, তাই এখানে কি হয়ে গেল ডি স্কোয়ার। স্যার ক্লিয়ার। আর এখানে দেখ কি রয়েছে কে থ্রি আর এখানে রয়েছে টু, এই দুটোর মধ্যে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, তাহলে কে টু দি পাওয়ার 6। এবার বাকিগুলো অটোমেটিক আমরা করতে পারবো। আমি সবসময় বলি কি একটা ভালো করে শেখ, একটা ভালো করে শেখ, পরেরটায় সেটাকে রিপিট কর, যা আছে দেখে দেখে কর। দেখ এখানে কি হয়েছে ডি আর উপরে কি ছিল স্কোয়ার, তাই এটা হয়ে গেল ডি স্কোয়ার। স্যার ক্লিয়ার। আর ভেতরে কি ছিল কে কিউ আর তার উপর রয়েছে স্কোয়ার, তাহলে এই দুটোর কি হয়ে গেল গুণ, কে টু দি পাওয়ার 6। ক্লিয়ার। এবার একইভাবে এটাও হলো, এখানে ছিল 2 2 4 আর এখানে স্কোয়ার ছিল তাই, আর এখানে দুটোতেই স্কোয়ার, তাই এখানে দুটোতেই স্কোয়ার হয়ে গেল। এবার সেম জিনিস আমরা এটাতেও ফলো করে দিলাম। স্যার বুঝে গেছি, এটা আর বোঝাতে হবে না। এরপর এগুলো কিন্তু সব মাইন্ড ম্যাপ, একটা বুঝবো বাকিগুলোতে ফলো করব। এরপর একটা জিনিস ভালো করে দেখ, এখানেও ডি স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার, তাহলে আমরা এটা কমন নিতে পারবো, ডি স্কোয়ার কমন নিয়ে নিলাম। এখন আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি, এখানে কে স্কোয়ার আছে, এর মধ্যেও কিন্তু কে স্কোয়ার আছে, আবার এর মধ্যেও কিন্তু কে স্কোয়ার আছে, মানে দুটো করে কে তো আছেই এর মধ্যে কমন। তাহলে এই কে স্কোয়ারটাকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখন তুই বল, যদি এখান থেকে দুটো কে স্কোয়ার চলে যায় তাহলে কটা পড়ে থাকবে, 4টে। এখান থেকে যদি দুটো চলে যায় তাহলে কটা পড়ে থাকবে, 2টো। আর এখান থেকে যদি দুটোই চলে যায় তাহলে কি পড়ে থাকছে, 1। আশা করছি ক্লিয়ার ব্যাপারটা, যে এই কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 4 আর কে টু দি পাওয়ার 2 মানে কে স্কোয়ার, এই কে স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে 2 চলে গেল মানে 4 আছে, 2 চলে গেল মানে এখানে 2 আছে এটা থেকে, আর এখানে 2 চলে গেল মানে কিছু নেই মানে 1 আছে। সেম জিনিস আমরা এখানেও করব, এই ডি স্কোয়ারটাকে কমন নিয়ে নিয়েছি, ডি স্কোয়ার কমন, তাহলে কি পড়ে থাকছে বাকিগুলো, কে টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 2 আর কিছু নেই মানে 1। স্যার জল। এবার একটা জিনিস ভালো করে দেখ, এইটা আর এইটা দুটোই কি সেম, তাই এই পুরোটার মাথায় কি দিলাম স্কোয়ার, কারণ দুটো আছে তাই স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল। তাহলে স্যার এই দুটো কোথায় গেল, এই দুটো গুণ হয়ে গেছে, আর গুণ হলে আমরা কি জানি, যদি ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার হয় তাহলে কি হবে, এই দুটোর মধ্যে যোগ, তাহলে ডি টু দি পাওয়ার 4 এখানে রয়েছে, তাহলে ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার আর এই পুরোটার হোল স্কোয়ার। ব্যাস, আর কিচ্ছু নেই অঙ্কে। মানে কি আমরা জাস্ট দেখে দেখে বসাচ্ছি, কোনো সূত্র লাগছে না, কিচ্ছু না, জাস্ট কমন নেওয়া আর স্কোয়ার থাকলে স্কোয়ারের জিনিসগুলোকে বসাচ্ছি, কিউ থাকলে তার সাথে গুণ করে বসাচ্ছি, ব্যাস আর কিচ্ছু নেই। আর এই জায়গাটা একটু লিখে নিবি, এ বি সি এর মান বসিয়ে পাই, কারণ এই জায়গাটাতে আমরা মান বসালাম। এরপর নিচে চলে আয়। এরপর দেখ এই অংশটা ইজি আছে, তোরা দেখেই বুঝতে পারবি, কিন্তু এই জায়গাটা একটুখানি আমাদেরকে বুঝতে হবে, তাই রেড কালিতে করা আছে। এখানে দেখ এ তার মান বসিয়ে দিয়েছি, বি তার মান বসিয়ে দিয়েছি, এবং যেহেতু এ আর বি এর মধ্যে গুণ আছে তাই এই দুটোকে একটা পয়েন্ট দিয়ে, মানে এটা গুণ চিহ্ন আছে,
ক্লিয়ার হয়েছে। এখানে বি এর ভ্যালু বসিয়েছি, এখানে সি এর ভ্যালু বসিয়ে দিয়েছি এবং দুজনের মধ্যে কি আছে, গুণ আছে। এবং এখানে সি আর ডি, সি এর আমরা ভ্যালু জানি, ডি এর আমরা জানি না, তাই ডিটা ডি রেখে দিলাম। আর বাইরে স্কোয়ার ছিল বলে স্কোয়ারটা রেখেছি। তাহলে এই অংশটাতে আমরা কিচ্ছু করিনি, জাস্ট মানগুলো, মানে এটা এখানে গেছে, মানগুলো বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? জাস্ট আমরা মানগুলো বসালাম। এবার আসল কাজ ভালো করে বুঝবি। এই ডি আর এই ডি গুণ করে কি হয়েছে, ডি স্কোয়ার। এখানে তিনটে, এখানে দুটো, এদের মধ্যে কি হয়েছে, প্লাস, মানে গুণের সময় ঘাতের কি হয়, যোগ হয়। গুণের সময় ঘাতের যোগ হয়ে এটা 5 হয়ে গেছে। ক্লিয়ার? তাই এটা কে টু দি পাওয়ার 5। স্যার আপনি তো একটু আগে গুণ করছিলেন, মানে 3 দুগুণে 6 করছিলেন, এখন যোগ করে দিচ্ছেন কেন? ভালো করে বিষয়টা বুঝবি। কে 3 ব্র্যাকেট দিয়ে যদি ওপরে 2 থাকে তখন এই দুটোর মধ্যে গুণ হয়, আর যদি কে 3 ইন্টু কে 2 থাকে তখন এই দুটোর মধ্যে কিন্তু যোগ হয়। কি বলছি বোঝা যাচ্ছে? তার কারণ ভালো করে দেখবি যে কে 3 মানে কি, কে ইন্টু কে ইন্টু কে, এবং কে 2 মানে কি, কে ইন্টু কে। তাহলে এই দুটোর মধ্যে যদি এখন গুণ হয়, মানে কি এইগুলোর মধ্যে গুণ হবে, তাহলে 1 2 3 4 5, ক্লিয়ার হয়ে গেল, কে 5। ব্যাস। এবার ভালো করে দেখ, তাহলে এটা বুঝে গেলাম এইটা থেকে কিভাবে এলো, সেমভাবে এটা থেকে এটা এলো, আবার সেমভাবে এটা থেকে এটা এলো। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখতে পাবো প্রত্যেকটাতে কি রয়েছে, দুটো করে ডি রয়েছে, তাই প্রত্যেকটাতে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার। এখন এই ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কী করেছি আমরা, কমন নিয়ে নিয়েছি। স্যার বুঝে গেছি। এখন একটা জিনিস আমাকে বল, এখানে রয়েছে 5টাকে, এখানে রয়েছে 3টেকে, এখানে রয়েছে 1টাকে, অর্থাৎ আমরা যদি একটা করে কে কমন নিয়ে নিই তাহলে এখানে কিচ্ছু কে নেই, এখানে থাকছে দুটোকে আর এখানে থাকছে 4টেকে। দেখ 4টে, দুটো, কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমরা একটা কে কমন নিলাম আর একটা ডি স্কোয়ার কমন নিয়েছি, তাই ভিতরে শুধু এইগুলো পড়ে রয়েছে। স্যার বুঝে গেছি। এইবার আসল জায়গা, এই স্কোয়ারটা তো এখানে রয়েছে, এখন এই স্কোয়ারটা নিশ্চয়ই এরও স্কোয়ার আবার এরও স্কোয়ার, তাই এখন ডি স্কোয়ারের ডি আবার একটা স্কোয়ার রয়েছে উপরে, হোল স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, এই দুটোর মধ্যে এখন গুণ হয়ে গিয়ে এটা 4 হয়ে যাবে, ডি 4, মানে ডি টু দি পাওয়ার 4। ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে কে নর্মাল ছিল, মানে বাইরে জাস্ট বেরিয়েছিল, কিন্তু টোটাল যে ব্র্যাকেটটা ছিল তার বাইরে বার করব যখন, তখন এই স্কোয়ারটা তো এর মাথাতেও রয়েছে, এরও পাওয়ার এটা, তাই যখন আমরা ব্র্যাকেট থেকে বার করে দেব তখন এই স্কোয়ারটা এখানে চলে আসবে, তাই এখানে ডি 4 কে স্কোয়ার হয়ে গেল, আর এইটাতে শুধু এই স্কোয়ারটা রয়ে গেল। ব্যাস। তার কারণ এই পুরোটা থেকে আমরা কমন নিয়ে এটা বার করেছিলাম বলে এরও পাওয়ার 2 আছে। এবার যখন আমরা এই ব্র্যাকেট থেকে বার করলাম তখন এই 2টা আলাদাভাবে দুজনার মাথাতেই চলে এলো। ক্লিয়ার? তাহলে এখন এই অংশটা ক্লিয়ার। এবার আমরা দেখব এখানে আমরা এটা বার করেছি আর এখানে আমরা এটা বার করেছি, অর্থাৎ ডান পক্ষ ও বাম পক্ষ প্রমাণিত। আশা করছি এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু অবশ্যই একবার প্র্যাকটিস করতে হবে, মানে একবার দেখে নিতে হবে। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে আর একটু হলেই গুলিয়ে যায়। যেখানে যেখানে লাল কালিতে অঙ্কগুলো রয়েছে সেই জায়গাগুলোতে একটু বেশি করে ফোকাস করলেই আমাদের অঙ্ক জল। মানে এই অংশটাতে একটু ফোকাস করতে হবে, এই অংশটাতে করতে হবে, এই জায়গাটাতে করতে হবে, এই জায়গাটাতে করতে হবে, এই অংশটাতে একটু ফোকাস করতে হবে, এই অংশটাতে একটু ফোকাস করতে হবে, তারপর এখানে মান বসানোর সময় একটু ফোকাস রাখতে হবে, আর এই ব্র্যাকেট আর এই অংশটা, যে এই জায়গাটায় আমরা যখন এই স্কোয়ারটাকে যখন ভেতরে নিয়ে যাচ্ছি,
ক্লিয়ার? তখন এই অংশগুলোতে একটু অঙ্কটাকে ভালো করে ফোকাস করলে আমরা পুরো অঙ্কটা নামাতে পারবো। ক্লিয়ার? তো এরপর আমরা নেক্সট 6-এ চলে যাব, 7 করব এবং দেখা যাক 8টাও নামিয়ে দেওয়া যেতে পারে। দেখ, এই 1-এরটা নর্মাল অঙ্ক, একদম নর্মাল। এই 2-এরটাও নর্মাল, কিন্তু এক্সচেঞ্জ করতে হবে। মানে কি, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। মানে এই এক্সটা এদিকে আসবে, এই বিটা ওদিকে যাবে। ক্লিয়ার? এটা একটু বুঝতে পারবি, একটু অপেক্ষা কর, বুঝে যাবি। আর এই অঙ্কটাও নর্মাল, এই অঙ্কটাও নর্মাল। এই অঙ্কটা একটু আমাদেরকে করতে হবে এবং এটা নর্মাল নয়। এবং এই অঙ্কটাও আমাদেরকে করতে হবে, যেটা নর্মাল নয়। ক্লিয়ার করতে পারলাম? এরপর দেখ, 7-এর অঙ্কর ক্ষেত্রে এই অঙ্কটা নর্মাল, এটা নর্মাল অঙ্ক, করতে পারবি। এবং এই অঙ্কটাও নর্মাল অঙ্ক, মানে করতে পারবি। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এটা নর্মাল নয়, একটুখানি আমাদেরকে বুদ্ধি লাগাতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? এই অঙ্কটা, এই অঙ্কটা আর এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এগুলো নর্মাল অঙ্ক নয়, এগুলো নর্মাল অঙ্ক নয়। বাকি কিন্তু সবই নর্মাল, তার মধ্যে এইটা শুধু একটু ক্রস হবে, এটা শুধু একটু ক্রস হবে। তাহলে বাকি সব অঙ্ক আমরা নর্মালি নিজেরাই করতে পারবো, কারণ নর্মাল অঙ্ক, জাস্ট মান বসাবো আর অঙ্ক বার করে নেব। এখন এই একটা অঙ্ক দেখব, আর এখান থেকে কিছু অঙ্ক দেখে নেব, আর এখানে 7টা 3টে অঙ্কই আমরা দেখব। তাহলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে স্যার নর্মাল কেন বলছেন, আর নর্মালের মধ্যে কি রয়েছে একটুখানি দেখলেই হয়ে যাবে। দেখ, এখানে কি রয়েছে ভালো করে বুঝবি। এখানে এম, এখানে এ, ঠিক আছে। তাহলে এখানে এন আর এখানে বি, তাহলে এখানে এ, এখানে বি, আর এখানে এন, এখানে এন, এই দুটো ঠিক আছে। এটা নর্মাল অঙ্ক, করতে পারবো আমরা নর্মাল যেভাবে শিখেছি। কিন্তু এখানে এ বি আর এখানে এক্স ওয়াই, এটা নর্মাল নয়, এটাকে আমাদের নর্মাল করতে হবে। কি করে করব স্যার? বেশি কিছু নয়, এই এক্সটাকে নিচে নিয়ে চলে যায় আর এই বিটাকে উপরে নিয়ে চলে যায়। তাহলে ক্রিস ক্রস করে দে, মানে ক্রস করে দে, তাহলেই হয়ে যাবে। এইটা ওপরে চলে গেল, এইটা নিচে চলে এলো, তাহলেই দেখ আগেরটার মতো হয়ে গেল, মানে এইটার মতোই এইটা হয়ে গেল। ওখানে কি ছিল? এখানে এ, এখানে বি, আর এখানে এক্স, এখানে ওয়াই। তাহলে এটা নর্মালে পরিণত হলো এবং তারপর অঙ্কটাকে করতে পারবি। মানে এখানে এবার কে ধরে নে, কে ধরে অঙ্কটাকে করে ফেল। ক্লিয়ার? এই দুটো আশা করছি এবার তোরা করতে পারবি। 6-এর 1 আর 2। এবার 6-এর 3 আর 4 সেম অঙ্ক। এক্স সমান সমান এই পুরো বড়টা কে, আর এই এক্স সমান সমান নিচে যা আছে পুরো বড়টা কে। এবার যেখানে যেখানে এইগুলো থাকবে সেখানে সেখানে মানগুলো খালি বসিয়ে দিয়ে অঙ্কটা করবি। একটু ক্যালকুলেশন করতে হবে, কিন্তু সহজ অঙ্ক। না পারলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবি আমাদের গ্রুপে এসে যে স্যার এই অঙ্ক দুটোতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেখানে সেন্ড করে দেবো, তোকে পার্সোনালি সেন্ড করে দেবো যে এই দুটো অঙ্ক কীভাবে হচ্ছে। ক্লিয়ার? তবে নিজে চেষ্টা কর। আর এই দুটো অঙ্ক আমি করে দেবো, অবশ্যই আমি করে দেব। এরপর এটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি বোঝাবো, তার কারণ কি সময় বেশি নষ্ট করা যাবে না। দেখ, এম বাই এ এন বাই বি সমান সমান কে, ধরি কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ এম ইজুকাল টু এ কে আর এন ইজুকাল টু বি কে। ক্লিয়ার? যেখানে যেখানে এম দেখবো এই মানটা বসাবো, যেখানে যেখানে এন দেখবো সেখানে এই মানটা বসিয়ে দেবো। স্যার ক্লিয়ার? এবার আমাদেরকে কি বলেছে, এটা 6-এর 1-এরটা। দেখ, এম স্কোয়ার এন স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, আমরা এইসব দেখলেই না মাথায় ভাবি সূত্র বসাতে হবে। না, সূত্রর কোনো দরকার নেই, জাস্ট মান বসা। এম এর মান বসিয়ে দিয়েছিস, স্কোয়ার বসিয়ে দিয়েছিস, এন এর মান বসিয়ে দিয়েছিস, স্কোয়ার বসিয়ে দিয়েছিস, আর এখানে এ বি যেমন ছিল বসিয়ে রেখেছিস। মানে এই দিকটার কোনো চেঞ্জ হবে না, জাস্ট দেখে দেখে বসিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার
এই অংশটা দেখ, তোরা জানিস স্কোয়ার যদি থাকে দুটোর ক্ষেত্রেই চলে এলো স্কোয়ার, এখানেও তোরা জানিস দুটোর ক্ষেত্রেই স্কোয়ার চলে এলো। এখন তোরা কমন নিতেও পারিস। স্যার হ্যাঁ শিখে গেছি, কে স্কোয়ার কমন নিয়ে বাইরে চলে এলো, ভেতরে কি পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো আছে, তাই এখানে দুটো স্কোয়ার চলে এলো। তাহলে যখন এ ইন্টু এ হবে তখন নিশ্চয়ই এ স্কোয়ার লিখবি। ঠিক সেম জিনিস এখানে এইটা ইন্টু এইটা হলে এইটার স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? এখানে জিভ বার করে দিতে পারিস, এখানে গোল্লা করে দিতে পারিস, চশমা হয়ে গেল। ঠিক আছে, কি বললাম বোঝা গেল তো? এবার তাহলে এইটা আর এইটা দুটো যদি গুণ হয় তাহলে এইটার স্কোয়ার হয়ে গেল, ব্যাস। আর বাইরে কে স্কোয়ার। এখানে তোরা একটুখানি লেখার চেষ্টা করবি যে এম ও এন এর মান বসিয়ে পাই। এবার সেম জিনিস এখানে দেখ, এখানে কি রয়েছে এ এম, তাহলে এর মান বসাবো না, এম এর মানটা এখানে বসিয়ে দেবো। ক্লিয়ার? আর এখানে কি রয়েছে বি এন, তাহলে এন এর মানটা শুধু এখানে বসিয়ে দেবো, তাহলেই আমাদের কাজ শেষ। এবার কি রয়েছে, বাইরে একটা স্কোয়ার রয়েছে কিন্তু। এবার এ আর এ স্কোয়ার কে, বি আর বি বি স্কোয়ার কে। এবার কেটা কমন নেবো। আগেরটা থেকে আমরা কি শিখলাম যে এই কেটা যদি আমি কমন নিই তাহলে এটা তো বাইরে তো আসবে, কিন্তু এর মাথাতে স্কোয়ার আছে তাই এখানেও একটা স্কোয়ার দিতে হবে, ব্যাস। তাহলেই আমাদের অঙ্ক হয়ে গেল। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে রয়েছে আর এই স্কোয়ারটা তো এখানে রয়েছে, ব্যাস। তাহলেই আমাদের কাজ শেষ। এইটা আর এইটা সমান, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। হ্যাঁ, তোরা এটা বলতে পারিস যে স্যার এইটাই আর একবার আমাকে বুঝিয়ে দিন। দেখ, যদি এ স্কোয়ার কে বি স্কোয়ার কে আমরা যদি কমন নিই তাহলে কি হবে কে। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার হলো? এর কিন্তু দুটোরই স্কোয়ার আছে। হ্যাঁ স্যার আছে। এখন এবার তুই এইটা যদি তুলিস, মানে যদি তুই এইটা এবার তুলে দিস, মানে এইটা যদি তুই এখন তুলিস তাহলে কি হবে, এরও মাথায় স্কোয়ার আসবে এরও মাথায় স্কোয়ার আসবে, সেটাই এখানে করা হয়েছে। আশা করছি এই অঙ্কটা তোদের কাছে জল, একবার জাস্ট দেখে নে। আর এর পরে যেটা আছে মানে 6-এর 2-এরটা নিজেরা কর, যেভাবে বলে দিলাম চেঞ্জ করে, মানে ইন্টারচেঞ্জ করে, এদিকের নিচেরটা ওদিকের ওপরে, ওদিকের ওপরটা প্রথমেরটার নিচে চেঞ্জ করার পর অঙ্কটাকে করে দেখ পারছিস কিনা। আশা করছি এটা একদম জল। এরপর নেক্সট, এরপর দেখ 7-এর 1-এরটা কি বলেছিলাম, নর্মাল অঙ্ক। কি রয়েছে a/3 b/4 আর c/7 সমান সমান কি ধরেছি কে, কে নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা তো তোদের কাছে একদম জল ভাত হয়ে গেছে এখন। অর্থাৎ এই নিচেরটা কি হবে, এর সময় এই নিচেরটার সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ এ সমান সমান 3কে, বি সমান সমান 4কে আর সি সমান সমান 7কে। স্যার জল। এবার তুই আমাকে একটা জিনিস বল যে এখানে কি রয়েছে এ বি সি আর সি, তাহলে এখান থেকে তোরা মানটা বসাতে পারবি না? স্যার একদম, আপনাকে আর বলতে হবে না। এ মানে হচ্ছে 3কে, বি মানে হচ্ছে 4কে, মানে এটা এখানে বসালাম, এটা এখানে বসালাম, এটা এখানে বসালাম, আর সি আছে বলে এখানে বসিয়ে দিলাম। এবার স্যার টোটাল কেটা যোগ করে দেখলাম এটা 14কে হচ্ছে, আর নিচে 7কে, তাহলে কে কে কেটে দিলাম আর 7 দুগুণে 14, তাহলে উত্তর বেরোলো 2। স্যার আমাদের প্রমাণিত। স্যার অঙ্ক জল, 3 মিনিটের মধ্যে অঙ্ক জল। এরপর 7-এর 2 এইভাবে কিন্তু আমরা রিভাইসও করি, মানে পরীক্ষার আগে একবার জাস্ট চোখ বুলিয়ে নিই যে কোনটা কি রয়েছে, কোনটা আমাকে ইম্পর্টেন্টভাবে দেখতে হবে। এরকমভাবে যদি আমরা রেড কালিতে আমাদের খাতায় সাজিয়ে করতে পারি না, একটু আগে করা উচিত ছিল। দেখো আমি ম্যাথের ক্লাস করাই না খুব একটা, আমি হিস্ট্রির ওপর জোর দিয়েছিলাম প্রথম দিকে, স্টুডেন্টরা বলাতে আমি ম্যাথের ওপর জোর দিচ্ছি। তো দেখো কি রয়েছে এখানে, 2-এরটা ভালো করে বুঝবে, নর্মাল অঙ্ক, কোনো চাপ নেই, এটাও একদম নর্মাল অঙ্ক। এখানে লেখা রয়েছে নর্মাল মানেই কি, জাস্ট নিচেরটা কে এর সঙ্গে গুণ হয়ে যাবে, এটাকে আমরা কি বলছি নর্মাল। দেখো এটা বাই এটা বাই এটা সমান সমান কে, ওসব বলার দরকার নেই, আমরা জানি আমাদেরকে কি করতে হবে। এ বাই এটা, বি বাই এটা, সি বাই ওটা সমান সমান কি রয়েছে কে। এখন আমরা কি জানি যে কে এর সঙ্গে এই নিচেরটা গুণ হয়ে এখানে বসে যাবে, তাহলে এ সমান সমান এটা, বি সমান সমান কে ওটা, আর সি সমান সমান কে এটা আমরা জানি।
কি আছে আমার জানার দরকার নেই, আমি এটা জানি, আমি এটা করতে পারি। এখন আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলে দিয়েছে যে এ বি সি সমান সমান বার করতে হবে। এটা হচ্ছে বাম পক্ষ আর এখানে হচ্ছে ডান পক্ষ। আমাদের দিয়েছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সমান সমান আমাদেরকে বার করতে হবে, দুটোকে সমান করতে হবে। চলো দেখি, আমাদের নর্মাল বিষয়, আমরা কি জানি, এ এর মান বসিয়ে দেবো, বি বি এর মান বসিয়ে দেবো, সি সি এর মান বসিয়ে দেবো। স্যার নর্মাল ব্যাপার, এ এর মান বি এর মান আর সি এর মান, কিচ্ছু নেই, জল। এরপর স্যার আমরা একটা জিনিস জানি, যখন কোনো কিছু আমাদেরকে গুণ করতে হয় প্রথমে এটার সঙ্গে এটার গুণ, তারপর আবার এটার সঙ্গে এটার গুণ, আর সাইনটা বসে যাবে। হ্যাঁ স্যার আমরা জানি এটা। একটুখানি জুম করব, দেখ প্রথমে গুণ কীভাবে করছি, কে আর কিউ এর গুণ করলাম, কে কিউ বসিয়ে দিলাম, মাইনাস মাইনাস বসালাম। এরপরে আবার কি করছি, এই কে এর সঙ্গে এই আর এর গুণ করছি, তাই কে আর বসিয়ে দিলাম। তাহলে একটা যদি গুণ শিখে যাই তাহলে এটাও করতে পারবো, এটাও করতে পারবো। শুধু আমাদেরকে মাথায় কি রাখতে হবে, এইটা প্লাস বসবে, প্লাসে মাইনাসে এখানে এটা মাইনাস বসবে, এই প্লাসটা এখানে বসবে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস বসবে। আর গুণ তো আমরা শিখে গেছি। এখন চেষ্টা করবি কেগুলোকে আগে রাখার, তাহলে তোদের চিনতে সুবিধা হবে। দেখ কে কিউ এখানে রয়েছে, আর একটা কে কিউ এখানে রয়েছে, এবং এটা কিসে আছে মাইনাসে, এটা কিসে আছে প্লাসে, কিছু নেই মানে প্লাস আছে। তাহলে এই দুটো কি হলো, ঘচ ঘচ কেটে গেল। এখানে দেখ কি রয়েছে, কে আর যেটা প্লাসে, এখানে কে আর যেটা মাইনাসে, ঘচ ঘচ কেটে গেল। এখানে কেপি, এখানে কেপি, এটা প্লাস এটা মাইনাস, এখানেও কি হলো, ঘচ ঘচ কেটে গেল। যোগ বিয়োগে যদি সব কেটে যায় তাহলে উত্তর শূন্য হয়ে যায়। ভাগের সময় বা গুণের সময় কাটাকুটি হয়ে গেলে 1 হয়, কিন্তু যোগ বিয়োগের সময় 0 হয়ে যায়। স্যার জল, কোনো অসুবিধা নেই, তবুও অনেকের গুণের অসুবিধা হতে পারে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখ এক্স এ প্লাস বি প্লাস সি যদি আমাদেরকে গুণ করতে দেয় তাহলে একবার এটার সঙ্গে করবি এ এক্স, তারপর প্লাস দিলি, আবার এটার সঙ্গে একবার এটার করবি বি এক্স, আবার এটার সঙ্গে একবার এটার করবি, যতগুলো থাকবে ততগুলোর সঙ্গে গুণ হবে, প্লাস সি এক্স। তো এইভাবে আমরা গুণ করি। এরপর এইখানে ভালো করে দেখবি পি এ, তাহলে পি আর এ, তাহলে পিটা পি বসিয়ে রাখবো, শুধু এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। স্যার বুঝে গেছি, তাহলে এখানে আমরা কিউটা রেখে দেবো আর বি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। স্যার ঠিক আছে, আরটা এখানে রেখে দেবো আর সি এর ভ্যালুটা বসিয়ে দেবো। স্যার জল। এবার আমরা জাস্ট খালি গুণ করব, যেহেতু এখানে একটা ছিল একটা দিয়ে গুণ করেছি, এখানে দুটো আছে বলে দুটো দিয়ে গুণ করেছি। স্যার আর আপনাকে বলতে হবে না, আমরা নিজেরা এটা করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখুন না পিকে আর এখানে কিউ, তাই পি কে কিউ হয়ে গেল। আর পরেরটা এখানে মাইনাস মাইনাস বসিয়েছি, পরেরটা আমরা কি করলাম পি কে আর আর গুণ করে কে পি আর, ব্যাস এইভাবে পুরোটা বার করে নিলাম। প্লাসটা প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, স্যার আর বলতে হবে না। এবার একটুখানি কাটাকুটিটা খালি দেখিয়ে দিন, ভালো করে দেখ এখানে কি রয়েছে, কে পি কিউ, খোঁজ কে পি আর কিউ, দেখ এই দেখ কে পি কিউ, এটা মাইনাসে এটা প্লাসে, কেটে গেল। এখানে দেখ কে পি আর মাইনাসে, আর এখানে কি রয়েছে কে পি আর প্লাসে, কেটে গেল। এখানে কে কিউ আর, এখানে কে কিউ আর, দুটো প্লাসে মাইনাসে কেটে গেল, অর্থাৎ 0। তাহলে আমরা কি পেলাম, স্যার একটাই জিনিস পেলাম যে এটাও যা এটাও তাই, অর্থাৎ এটা সমান সমান 0 এবং 0 সমান সমান এইটা আমাদের প্রমাণিত। স্যার একদম জল। এরপর দেখে নিই একবার অঙ্কটা পুরোটা, এটা হচ্ছে 7-এর 2, এরপর আমরা করব 7-এর 3। ক্লিয়ার? তাহলে 7-এর এটা কমপ্লিট, 7-এর এটা কমপ্লিট, দুটোই নর্মাল। কিন্তু কি বলেছিলাম, এই অঙ্কটা কিন্তু নর্মাল নয়, এটা একটু আলাদা কিন্তু সহজ, কোনো অসুবিধা নেই। যে এই দুটোর
প্রতিটির অনুপাত কি আসবে, এক্স এর সমান, মানে এটারও মান এক্স, এটারও মান এক্স, ঠিক আছে, আসবে। চলো দেখো, এই অঙ্কটা আমি দুইভাবে শেখাবো, দুই রকমভাবে এই অঙ্কটা করাবো। যার যেটা পছন্দ সে সেটা করবি, কোনো অসুবিধা নেই। আমি এই অঙ্কটা দুরকমভাবে করাবো। প্রথমে তোরা অঙ্কটা দেখে নে যে এই অংশ পর্যন্ত একটা নিয়ম আর এইটা একটা নিয়ম। ক্লিয়ার? দুটো নিয়ম আছে, তোরা যেটা খুশি কর, কোনো আপত্তি নেই, কিন্তু দুটোই ভালো করে শিখে নে। আমি শেখার ওপর জোর দিই, নাম্বার তোলা তো শিখলে এমনিই হয়ে যাবে। দেখ, প্রথমত এখানে কি রয়েছে, এটা দিয়েছে আমাদেরকে আর এটা দিয়েছে। এখন আমাদের কাজ কি স্যার, আমরা একদম ইজি টু লার্ন, মানে কি এইটা ওদিকে নিয়ে চলে গিয়ে গুণ করে দেবো, এইটা এদিকে নিয়ে চলে গিয়ে গুণ করে দেবো। মানে কি স্যার? কিচ্ছু নয়। দেখ, মানে হচ্ছে বি আর ব্র্যাকেটের মধ্যে এ এক্স প্লাস বি ওয়াই, এটা একদিকে হলো, মানে এইটা এদিকে চলে গেল। স্যার বুঝে গেছি, আর বোঝাতে হবে না, এদিকেরটা আপনি আবার লিখে বোঝাবেন, দরকার নেই। এবার এখানে গুণ কর দেখি, এ বি এক্স, এ বি এক্স এটার সঙ্গে এটার গুণ হয়ে গেল, আর আবার এটার সঙ্গে এটার গুণ হবে, মানে কি বি ওয়াই, সেটা বি বি দুটো আছে, তাই বি স্কোয়ার ওয়াই। স্যার বুঝে গেছি। সেম জিনিস এটা যদি এর সাথে গুণ হয় একবার, আবার এটার সঙ্গে একবার গুণ হবে, তাহলে এ বি এক্স আর মাইনাস এ এ স্কোয়ার আর ওয়াইটা বসে গেল, তাহলে এটাও বুঝে গেছি, বজ্রগুণন হয়ে গেল, কোনো অসুবিধা নেই একদম। তাহলে এইটা আর এইটা দেখতে পেলে এইটাকে এদিকে গুণ, এইটাকে এই দিকে গুণ, তাহলেই আমাদের মোটামুটি অঙ্ক নেমে যাবে। এবার কি করব, পুরোটাকে আমরা এই দিকেরটাকে এই দিকে নিয়ে চলে যাব, তাহলে খালি কি হবে, সাইনগুলো চেঞ্জ হবে, এইটা এদিকে গিয়ে মাইনাস আর এইটা এই দিকে গিয়ে প্লাস, এই যে হয়ে গেল। এখন স্যার আমাকে একটা জিনিস বলুন, যে এখানে এটা প্লাসে ছিল, এই যে প্লাসে লিখেছি এ বি এক্স, এই দিকের এইটা ওই দিকে গিয়ে মাইনাস হয়েছে। স্যার হ্যাঁ বুঝে গেছি, তাহলে এইটা কেটে গেল। কি পড়ে রয়েছে, এটা মাইনাসে ছিল, এদিকে এসে প্লাস হয়েছে, যেহেতু এ তাই আগে লিখেছি, যেহেতু বি তাই পরে লিখেছি। ক্লিয়ার এই দুটো? এখন তোরা বলবি যে স্যার এতক্ষণ ধরে আপনি যে অঙ্কগুলো করাচ্ছিলেন না, এখানে একটা ওয়াই দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়াই দেখতে পাচ্ছি, চোখ জল করছে কমন নেওয়ার জন্য। স্যার এখানে ওয়াইটাকে কমন নিয়ে ফেলেছি আর এ স্কোয়ার বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলেছি। এখন এটা সমান সমান যদি শূন্য হয়, আমরা লিখতে পারি যে কোনো একটার মান এদের মধ্যে শূন্য হবেই, তার ফলেই এটার মান শূন্য হবে। তাহলে একবার ওয়াই সমান সমান শূন্য আর একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানও শূন্য, তাহলে এটা আমরা লিখতে পারি। এতটুকু ক্লিয়ার? এবার স্যার আমরা মানটা বসাবো, কোথায় মান বসাবো? দেখ, এটা আমাদের প্রথমে ছিল, স্যার হ্যাঁ। এটাও আমাদের প্রথমে ছিল, হ্যাঁ স্যার ছিল। এটার মান কিভাবে বসাবো? এ এক্স বসিয়ে দিলাম, বি ওয়াইয়ের জায়গায় আমরা কি ওয়াইয়ের ভ্যালুটা তো শূন্য আমরা জানি, বসিয়ে দিলাম। এখন কোনো কিছুর সঙ্গে যদি শূন্য গুণ হয় সেটাও শূন্যে পরিণত হয়, শূন্যের সঙ্গে কিছু গুণ হলে সেটাও শূন্য হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এই বি ইন্টু শূন্য মানে কি, আর কোনো কিছু রইল না, অদৃশ্য হয়ে গেল, শূন্যের সঙ্গে মিশলেই সব শূন্য হয়ে যায়। এবার তাহলে এখানে এ এক্স, এখানেও এ এক্স, আর নিচে কি ছিল এ, নিচে কি এ, এখন এই এ আর এই এ কেটে গিয়ে কি পড়ে থাকলো এক্স, সেম জিনিস নিচেও হয়েছে, অর্থাৎ আমাদের এই অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। এছাড়া আর কোন নিয়মে করতে পারবো স্যার? দেখো, তোমরা যে নিয়মে করো, অর্থাৎ এটা সমান সমান এটা সমান সমান কে ধরি কে নট ইকুয়াল টু 0। এখন
এখন ক্লাস 9-এ আমরা শিখেছিলাম অপনয়ন। অপনয়নে কি শিখেছিলাম, যে এই পুরোটা সমান সমান কি হবে, এ কে এই যো, আর এই পুরোটা সমান সমান কি হবে, বি কে এই যো। এখন এই প্রথমেরটা এক করতে হবে, মানে সেম করতে হবে। তাহলে এটার সঙ্গে আমরা বি গুণ করব, এটার সঙ্গে আমরা এ গুণ করব। করে কি পাচ্ছি, এটার সঙ্গে বি গুণ করলে এ বি এক্স, আর এটার সঙ্গেও গুণ করলে বি স্কোয়ার ওয়াই, এটার সঙ্গে গুণ করলে এ বি এক্স। এবার এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে গুণ, এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এবার অপনয়নের সূত্রে আমরা কি জানি, যেই নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, এই দুটো পড়ে থাকলো। এবার দেখো সেম জিনিস আবার চলে এলো, এ স্কোয়ার ওয়াই বি স্কোয়ার ওয়াই সমান সমান 0, ওয়াই কমন নিলাম, এটা এলো, এটা সমান সমান 0, আবার ওয়াই সমান সমান 0। তাহলে এবার আবার আমরা সেমভাবে এই অংশটাকে ফলো করলেই আমাদের অঙ্ক চলে আসবে। তাহলে এই দুটো নিয়মে আমরা এই অঙ্কটাকে করতে পারবো। যার যেটা সুবিধা সে সেটা করবে। জাস্ট এখানে যদি এটা করো, এখানে লিখবে বজ্রগুণন, আর এখানে করলে লিখবে অপনয়ন, ব্যাস, তাহলেই এই অঙ্কটা জল। এরপর আমরা শিখবো, দেখো আমাদের 7-এর 3টে অঙ্ক হয়ে গেছে। 6-এর যে দুটো অঙ্ক টাফ, সেটা শেখার জন্য আমাদেরকে একটু টাইম কিন্তু দিতে হবে। দেখো প্রথমত যোগ ভাগ প্রক্রিয়া কি, এটা আমাদেরকে শিখতে হবে। এ বাই বি, এটার যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি, তাহলে এ একবার এখানে লিখে দেব। যেটা উপরে থাকবে সেটা একবার প্রথমে উপরে, একবার প্রথমে নিচে লিখে দেব। এর বেশি ডিটেলসে যেতে হবে না এখন। এবার একবার উপরে প্লাস, একবার নিচে মাইনাস, স্যার বুঝে গেছি। আর নিচে যেটা থাকবে বিটা, এর পরে একবার উপরে আর একবার নিচে বসিয়ে দে, ব্যাস আমাদের যোগ ভাগ প্রক্রিয়া কমপ্লিট। এবার চলে আয়, যদি দেখিস যে এরকম রয়েছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, বা এ প্লাস বি আর নিচে এ মাইনাস বি, তখন কি করবি, এইটা যেমন ওপরে লিখিস লিখলি, এটা যেমন নিচে লিখিস লিখলি, ওপরে প্লাস নিচে মাইনাস দিয়ে দিলি। এবার এইটা ওপরে, এইটা নিচে, ব্যাস আমাদের যোগ ভাগ প্রক্রিয়া কমপ্লিট। মানে কি মনে রাখতে হবে, উপরেরটা প্রথমে আর নিচেরটা সেকেন্ডে, উপরেও বসবে নিচেও বসবে, উপরে প্লাস নিচে মাইনাস, ব্যাস। সেটা এইভাবে থাকুক আর সিঙ্গেল থাকুক, আমাদের দেখার দরকার নেই। যদি বোথ মানে দুটো থাকে তাহলে দুটোই বসাবো, যদি তিনটে থাকে তিনটেই ফার্স্টে বসাবো, ক্লিয়ার। যদি চারটে থাকে তাহলে চারটেই ফার্স্টে বসাবো, যেটা ওপরে থাকবে, আর যেটা নিচে থাকবে সেটা আমরা পিছনে বসাবো। উপরে থাকছে প্লাস আর নিচে থাকছে মাইনাস, ব্যাস। সে চারটে থাকুক, দুটো থাকুক, তিনটে থাকুক, দেখার দরকার নেই। এটা হচ্ছে কি যোগ ভাগ প্রক্রিয়া। এবার এই ক্যালকুলেশন কি করে এখানে লাগছে না, জাস্ট এটা দেখিয়ে দিয়েছি, এটা এমনি জাস্ট এই দুটোকে মনে রাখ, বা মাথায় একদম জল। এবার আমরা অঙ্ক করব। দেখ, এই দুটো অঙ্ক করার জন্য আমাদের কিন্তু মাইন্ড ম্যাপ লাগবে। মানে কি, এইটা থেকে আমরা এইটা আনবো, কি বলছি, এইটা থেকে আমরা এইটা আনবো, তাহলেই অটোমেটিক এটা এটায় পরিবর্তন হয়ে যাবে। স্যার বুঝলাম যে আপনি বলতে চাইছেন যে এই এক্স বাই ওয়াইকে এইটায় পরিণত করব, যেভাবে এটাকে সেই স্টেপগুলোই ফলো হবে, অটোমেটিক এটা এটাই চলে আসবে, এটাই তো বলছেন। একদম ঠিক ধরেছিস। দেখ, আমি খাতায় দেখাচ্ছি, কিন্তু এখানে আগে বিষয়টাকে বোঝ। যখন অঙ্ক দেখব
তখন অঙ্ক নিজে বলবে আমাকে এইভাবে কর। দেখ এক্স বাই ওয়াই, এখন তুই আমাকে বল এখানে স্কোয়ার কি আছে? স্যার নেই, কিন্তু এখানে তো স্কোয়ার রয়েছে, তার মানে কি আমাকে স্কোয়ার আনতে হবে। তাহলেই আমি এই দিকটাতে যদি পুরোটা স্কোয়ার করি তাহলে আমাকে এই দিকটারও পুরোটার স্কোয়ার করতে হবে। একদম স্যার হয়ে গেল, তাহলে প্রথম স্টেপ কমপ্লিট। হ্যাঁ স্যার বুঝে গেছি যে এইটা থেকে আমাদের যেহেতু এইটা আনতে হচ্ছে, তাহলে এখানে স্কোয়ার নেই, তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে আমি বোথ সাইড কি করব? স্কোয়ার দিয়ে দেব স্যার। এখানে স্কোয়ার করে দিলাম আর এদিকটাতেও স্যার স্কোয়ার করে দিলাম, আর লিখে দেব উভয় পক্ষকে বর্গ করে পাই। কি লিখব? উভয় পক্ষকে বর্গ করে পাই। ব্যাস, কেন করলাম? তার কারণ এখানে স্কোয়ার আছে, আমাকে আনতে হবে, তাই করলাম। অঙ্ক বলছে যে আমাকে কর, আমাকে বর্গ নিয়ে আয়, তাই আমি নিয়ে আসছি। এবার তাহলে অঙ্ক কি বলল? যে এটাকে স্কোয়ার করা হয়েছে, আবার এটাকেও স্কোয়ার করা হয়েছে। এখন অর্থাৎ এখানে আছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, কারণ এটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে গেল, এটা যেহেতু হোল স্কোয়ার তাই এটাকে বাইরে নিয়ে এলাম, তাই ওয়াই স্কোয়ার হয়ে গেল। সেম জিনিস এখানেও হবে যে এ প্লাস টু তার হোল স্কোয়ার আর নিচে এ মাইনাস টু এর হোল স্কোয়ার। এখন স্যার একটা জিনিস আমি বুঝছি যে এখানে এক্স, এখানে এক্স, এখানে লাস্টে ওয়াই, এখানে লাস্টে ওয়াই, তার মানে কি স্যার যোগভাগ প্রক্রিয়া হয়েছে? কিন্তু স্যার আপনি আমাকে বলুন, যোগভাগ প্রক্রিয়ায় আপনি বলেছেন এখানে প্লাস হতে আর এখানে মাইনাস, সেটা তো হয়নি। আসছি, এই প্রশ্নগুলো যখন তুমি করবে তখনই তুমি জানবে তুমি অঙ্ক শিখছো, আর যদি প্রশ্ন না করো তাহলে কিন্তু তুমি শিখছো না। দেখো এবার আমরা অঙ্কে আসবো। দেখ এইটা থেকে আমাদের এইটা আনতে হবে, তাহলে এটা অটোমেটিক এটায় পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা কি করলাম? এতটুকু তো আমরা করেই এসছি যে বর্গ করে পাই উভয় পক্ষকে, এবং এইটাও আমরা জেনে গেছি। এখন একদম সেম আমরা কি করব? যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। কি করলাম? শিখে গেছি তো আগেই যে এই এক্স স্কোয়ারটাকে দুবার লিখব, উপরে নিচে প্লাস দেব মাইনাস দেব, এই ওয়াই স্কোয়ারটাকে একবার এখানে লিখব একবার এখানে লিখব। সেম জিনিস এটাও স্যার আপনি শিখিয়ে দিয়েছেন। এখানে স্কোয়ার আছে তো আমার কি আছে, আছে পুরোটা বসাবো, আর এখানেও পুরোটা বসাবো, এখানে প্লাস এখানে মাইনাস, এই পুরোটা একবার উপরে একবার নিচে, ব্যাস আমার যোগ ভাগ প্রক্রিয়া কমপ্লিট। এতটুকু জল। এবার স্যার বলুন, স্যার হঠাৎ করে আপনি কি করলেন? এখানে প্লাস ছিল, এখানে হট করে মাইনাস করে দিলেন, এরম তো হয় না। করেছি, দেখ কেন করেছি বলছি। দেখ এখানে কি ছিল? এটা মাইনাস ছিল আর এখানে প্লাস ছিল, ক্লিয়ার এতটুকু? তাহলে আমাকে নিশ্চয়ই ওপরে মাইনাস আর নিচে প্লাস করতে হবে। তাহলে আমি দেখছি যে এই পুরোটাকে উল্টে দিয়েছি, মানে এইটাকে উপরে নিয়ে চলে গেলাম, এইটাকে নিচে নিয়ে চলে গেলাম। তাহলে এখানেও এই পুরোটাকে নিচে, এই পুরোটাকে উপরে করে দিলাম, তাহলেই হয়ে গেল। মানে কি করলাম? উল্টে দিলাম, উল্টে দিলাম, সব পাল্টে দিলাম। এই বিষয়টা এখানে এসে কী হবে? গান করব, অঙ্ক করতে করতে গান হবে। এটাকে এখানে উল্টে এখানে, এটাকে এখানে পাল্টে এখানে। সেম জিনিস এটাকে উপরে, নিচেরটাকে উপরে আর উপরেরটাকে নিচে, আর কিচ্ছু নেই, জাস্ট দেখে দেখে উল্টে দিলাম। এবার কেন উল্টালাম? তার কারণ এখানে উপরে মাইনাস ছিল বলেই আমরা উল্টে দিলাম। এবার এই দিকেরটাকে উল্টালে এই দিকেরটাকেও উল্টাতে হবে, সেটাই আমরা এখানে করেছি, যে এইটাকে উল্টেছি বলে এটাকেও উল্টে দিয়েছি। এবার কি হলো? এদিকে আর কিছু নেই, এদিকে আমি পেয়ে গেছি যেটা আমার আনার ছিল, আমি এখানে এটা আনতে পেরে গেছি, এটাই আমরা এনে ফেলেছি। এবার যা হবে এই দিকের অঙ্ক, যা হবে এই দিকের অঙ্ক, ক্লিয়ার? এবার দেখ ভালো করে এই অংশটা বুঝতে হবে। কি বুঝতে হবে?
এটা এ, এটা আমার বি। স্যার কোথায় বি? এটা তো 2 আছে। আরে বাবা, এ বি এর সূত্র ভাব, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 4ab। স্যার কি করে এলো? আপনি তো মুখস্থ করে বলে দিচ্ছেন। মুখস্থ তোদেরকেও রাখতে হবে, আমি শেষে দেখিয়ে দেবো কি করে আসছে। এখন মনে রাখ যে এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি এখানে মাইনাস হয় আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে সূত্র হয় 4ab। তাহলে এখানে আমার 4 বসালাম, এ কোনটা এ, কিন্তু এখানে বি আমার কোনটা, দুইটাই হচ্ছে আমার বি, তাই এখানে এটা 2 বসলো। তাহলে 4a আর 2 মানে 4ab হয়ে গেল। কারণটা দেখ, এখানে যেটা বি ছিল সেটা এখানে 2 আছে, তাই এই 2টা এখানে বসেছে আর এখানে এই বিটা এখানে গেছে। ক্লিয়ার? 4ab মানে এখানে হচ্ছে 4a2। এটা তো গেল মাইনাসের সূত্র, কিন্তু প্লাসের বেলাতে দেখ এটাও সেম, এটাও সেম, এটাও সেম, শুধু এখানে মাইনাস আর এখানে এটা প্লাস, তাহলে সূত্র কিন্তু চেঞ্জ। তখন এখানে কি হবে? 2a² প্লাস বি স্কোয়ার। কি হবে? 2a² প্লাস বি স্কোয়ার। স্যার এই দুটো যদি আপনি না বলেন কি করে এলো, তাহলে কিন্তু আমি কমপ্লেন করব আপনার নামে। আমি অবশ্যই বলে দেবো এই দুটো কি করে এলো। একটা বলে দেব, একটা নিজে করতে হবে। দেখ এখানে আমরা তাই করলাম, যেখানে নিচে প্লাস ছিল বলে এখানে প্লাসের সূত্রটা বসিয়ে দিয়েছি। 2a² প্লাস বি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার, কারণ এখানে 2টাই হচ্ছে বি। তাহলে এখন একটা জিনিস ভাব, এই টু কেটে গেল। হ্যাঁ স্যার কেটে গেল। তাহলে 4a উপরে থেকে গেল 4a, আর নিচে কি রয়েছে? নিচে রয়েছে a স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে কি 4, দুটো 2 মানে কি 4। তাহলে এখন দেখ এইটা, আর যেটা আমাদের বার করতে বলেছিল এইটা প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে কি বুঝলাম? এইটাই পরিবর্তন করতে গেলে ফার্স্টে বর্গ করব, বর্গ করার পর যোগভাগ প্রক্রিয়া করব, যোগভাগ প্রক্রিয়া করার পর উল্টে পাল্টে দেব, উল্টে পাল্টে দেওয়ার পরে এই জায়গাটা একটু সূত্র মনে রাখতে হবে, উপরে 4ab আর নিচে 2a² প্লাস বি স্কোয়ার, তারপর উপরে 2 আর নিচে 2 কেটে যাবে, উপরে 4a আর নিচে a স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার মানে 4। ব্যাস আমার অঙ্ক কমপ্লিট। জল। এবার নিচে সূত্রটা দেখ, একটা তোরা করবি, একটা আমি দেখিয়ে দিচ্ছি। a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস এখানেও মাইনাস। a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এইটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটা এখানে বসলো, এটা এখানে বসলো, এটা এখানে বসলো, যেহেতু এখানে মাইনাস তাই a এটা কি হয়ে গেল? মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাই এটা প্লাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস, তাই এটা মাইনাস হলো। এখন এইটার সাথে এটা হয়ে এখানে মাইনাস হয়েছে, প্লাসে মাইনাসে, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস হয়ে প্লাস হয়েছে, আর এই মাইনাসের সঙ্গে এই প্লাস, এটা মাইনাস হয়েছে। এখন এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এখন কি পড়ে রয়েছে দেখ তো? 2ab মানে 4ab। তাহলে এইটার সূত্র যদি এইভাবে 4ab আসে, তাহলে এখন এখানে যদি তুই প্লাস করে দিস, তাহলে এই সূত্রটা ফেলে দেখবি এটা 2a² প্লাস বি স্কোয়ার আসবে। আশা করছি এই দুটো সূত্র এখন তোদের কাছে ক্লিয়ার। এরপর আর একটা অঙ্ক রয়েছে, এটা দেখে নেব, যদি সময় থাকে তাহলে আমরা 8এরটাও করব আজকেই, মানে এখনই করব। একবার পুরো অঙ্কটা দেখে নে এবং স্ক্রিনশট নিতে পারিস, আমার থেকে চেয়েও নিতে পারিস, কোনো অসুবিধা নেই। এরপর দেখ এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে একটা জিনিস বুঝবি যে এইটা আনতে হবে, আবার এইটাও আনতে হবে, এইটা থেকে এটা আনতে হবে, আবার এইটা থেকে এইটাও আনতে হবে। অর্থাৎ একটা জিনিস তো আমরা বুঝছি যে এখানে যোগ ভাগ প্রক্রিয়া হয়েছে, তার কারণ কি এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, কিন্তু তাহলে এক্স বাই
যদি আমি 4a করি এবং এই 4a যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে এইটা চলে আসবে। স্যার এতটুকু তো বুঝেই গেছি, মানে এইটা শুধু দেখেই এইটা থেকে আমায় এইটা আনতে হবে। এটা শুধু দেখেই আমরা অঙ্ক এটা বলছে যে আমাকে এক্স বাই 4a আনতে হবে এবং এটার যোগভাগ প্রক্রিয়া করতে পারলে এটা অটোমেটিক চলে আসবে। এইটা থেকে যেভাবে এটা নিয়ে আসবো তখন এইটার যেটা ভ্যালু বের হবে সেটা দিয়ে আমরা কাজ করব। এখন এইটা দিয়ে এইটা কি করে আনবো? স্যার আপনি যেভাবে বললেন এক্স বাই 4b করব এবং এইটার যোগভাগ প্রক্রিয়া করলে এইটা চলে আসবে। স্যার একদম ঠিক। এবার খাতায় দেখ, এইটা দেয়া রয়েছে, এই দুটোর যোগফলের মান আমাদেরকে বার করতে হবে। অর্থাৎ এইটা থেকেই আমাদের একবার এইটা বার করতে হবে, আবার এইটা থেকেই একবার এইটা বার করতে হবে। স্যার বুঝে গেছি। অর্থাৎ আমরা দুটোই একসঙ্গে করব এবং একইভাবে করব। অর্থাৎ একটা শিখতে পারলে অটোমেটিক এটা শিখলে এটা করতে পারবো। তাই একটার উপর ভালো করে ফোকাস কর। দেখ, কিচ্ছু হাবি জাবি নেই, আমাদেরকে নিচে কি আনতে হবে ভাব। প্রথমটার ক্ষেত্রে 4a আর দ্বিতীয়টার ক্ষেত্রে 4b, তাহলে নিচে আনতে হবে 4a, অর্থাৎ 1/4a দিয়ে একবার এক্সকে গুণ করে দেবো আর একবার এই দিকে গুণ করে দেবো। আর এটার ক্ষেত্রে 1/4b, এখানে 1/4b, এদিকেও গুণ করেছি আবার এদিকেও গুণ করেছি, ব্যাস তাহলেই আমাদের অঙ্ক শেষ। এবার এখন কথা হচ্ছে আমরা দেখে কি করে বুঝবো যে এইটা গুণ করতে হবে, তার কারণ এইটা আমাকে বলে দিচ্ছে অঙ্কে যে এখানে 4a আছে এবং যোগভাগ প্রক্রিয়া করলেই এই রকম স্ট্রাকচার আসতে পারে। তাই আমরা কি করব, 1/4a দিয়ে গুণ করে দেব, ব্যাস। আর এটার ক্ষেত্রে 4b দিয়ে গুণ করে দেবো, মানে 1/4b দিয়ে গুণ করে দেবো, তাহলেই এই স্ট্রাকচারটা আসতে পারে যখন এইটা নিচে আসবে, যখন এটা নিচে আসবে। স্যার ক্লিয়ার? এবার ভালো করে বুঝবি যে এইটার সঙ্গে যখন এটা আমরা গুণ করব অটোমেটিক্যালি এটাই পরিবর্তন হয়ে গেল। স্যার হ্যাঁ। এখন এইখানে দেখ কি ছিল, 8ab। এখন একটা জিনিস দেখ যে এখানে কি রয়েছে, x ইন্টু 1/4a, অর্থাৎ এইটা অটোমেটিক চলে এলো। কিন্তু এইখানে আমাদের একটু ক্যালকুলেট করতে হবে, মানে কি 4 আর এখানে 8 মানে 8 রয়েছে, তো 4 দুগুণে 8, কাটাকুটি হয়ে এটা 2 হলো। আর এখানে এটা কেটে গেল, এখানে এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো 2b আর নিচে a+b। স্যার বুঝে গেছি। সেম জিনিস এখানেও 4 8 কাটলো 2, এখানে b, এখানের b কাটলো, তাই এখানে 2a পড়ে থাকলো আর নিচে যা ছিল ab রয়েছে। এখন স্যার আমি জানি কি করতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া আগে শিখে গেছি, এখানে আমরা করতে পারবো। তাহলে x এখানে এখানে একবার এখানে প্লাস এখানে মাইনাস, নিচেরটা এখানে নিচেরটা এখানে, সেম জিনিস এটাকেও স্যার ফলো করেছি। আর এইখানে এটা সেম, এখানে একবার এখানে একবার, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে a+b এখানেও a+b, সেম জিনিস 2a এখানে প্লাস এখানে মাইনাস, এখানে a+b এখানেও a+b। স্যার জল। এবার আমরা একদিকটা পেয়ে গেছি, মানে এইটা পেয়ে গেলাম, এটাও আমাদের পেয়ে গেলাম, অর্থাৎ এটাও পেয়ে গেছি এটাও পেয়ে গেছি, শুধু এইটার ক্যালকুলেট করব, এইটার ক্যালকুলেট করব। স্যার পুরো জল, পুরোটা ক্যালকুলেট করব। 2b প্লাস প্লাস থাকলে সাইনের কোনো অসুবিধা হবে না, তাই a+b বসিয়ে দিলাম, কিন্তু মাইনাসের সময় একটু সমস্যা হয়।
2b মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে কি ছিল মাইনাসে প্লাসে মাইনাস বি। ক্লিয়ার? সেম জিনিস এখানেও দেখো, এখানে আমি প্লাস করে দিয়েছিলাম, মানে জাস্ট খুব তাড়াতাড়ি করছিলাম বলে একটুখানি ওখানটা ভুল হয়ে গেছে, নয়তো আমি খুব একটা অঙ্কে ভুল মানে কাটাকুটি করাতে পছন্দ করি না। এখানে দেখো কি রয়েছে, এইটা ক্যালকুলেট করে এটা করলাম, এটা বসিয়ে দিলাম, এখানে মাইনাস মাইনাস এটা বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস বি, সেম এটা এখানে বসালাম, মাইনাস এখানে, প্লাসে মাইনাসে মাইনাস এখানে, ব্যাস এবার ক্যালকুলেট। দেখ দুটো আর একটা, তিনটে আর একটা এ এখানে বসে গেল, দুটো আর একটা, তিনটে আর এখানের একটা এখানে বসে গেল। ক্লিয়ার হয়ে গেছে। নিচেরটা কি হলো স্যার? ভালো করে বুঝবি, এখানে দুটো ছিল, এখানে একটা বিয়োগ হলো, তাই একটা রয়ে গেল, আর এখানে এ একটা আছে, একটা রেখে দিয়েছি মাইনাসে, কারণ এটা মাইনাস ছিল। ক্লিয়ার স্যার? আর এখানের বেলাতে কি হয়েছে দেখ, মাইনাস বি আছে, দুটো এ থেকে একটা এ বিয়োগ হয়েছে, তাই একটা এ পড়ে রয়েছে। স্যার ক্লিয়ার? এখন এটার মান পেয়ে গেলাম এটা, এটার মান পেয়ে গেলাম এটা, তাহলে এই দুটোর জায়গায় এখন আমরা এই দুটো লিখব। দেখ আশা করছি বুঝতে পারছিস যে এই দুটোর জায়গায়, এই দুটোর জায়গায় আমরা এইটা আর এইটা বসিয়ে দিয়েছি এখানে, একদম যেটা মান বার করলাম সেটা এখানে পুট করলাম। এবার ভালো করে এইখানে কিন্তু একটু খেলা আছে, ভালো করে বুঝতে হবে। দেখ এখানে কি ছিল প্লাস, এখানে কি আছে বি মাইনাস এ, কিন্তু এখানে কি আছে এ মাইনাস বি, তাই এটাকে আমরা ঘুরিয়ে নিলাম, বি মাইনাস এ, সাইনটা দেখ চেঞ্জ করলাম, তাই এখানের সাইনটা কি হলো চেঞ্জ হয়ে গেল, কারণ এখানটা আমরা চেঞ্জ করেছি, এটা প্লাসে ছিল এটাকে মাইনাসে করেছি, এটা মাইনাসে ছিল এটাকে আমরা প্লাস করেছি, তাই এখানে প্লাসটা চেঞ্জ হয়ে এটা মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার হলো? এবার তাই এটা রেড কালিতে করা রয়েছে। দেখ এটাও সেম, এটাও সেম, তাহলে লসাগু করলে নিচেটা সেম হয়ে গেল, তাহলে এইটা পুরোটা মাইনাস এইটা পুরোটা। স্যার বুঝে গেছি, লসাগু তো করতে পারি। এবার নিচে যা ছিল আছে, এই পুরোটা লিখে দিলাম, এবার মাইনাস বসালাম, এইটা বসালাম, মাইনাস আর প্লাসে মাইনাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম। এবার স্যার একটা জিনিস আমাকে বলবেন, তিনটে বি থেকে একটা বি মাইনাস হলে দুটো বি। স্যার হ্যাঁ, এখানে একটা প্লাস এ, এখানে তিনটে মাইনাস এ, তিনটে মাইনাস এ একটা প্লাস এ, তাহলে কী হবে, দুটো মাইনাস এ পড়ে থাকবে, তাই এখানে দুটো মাইনাস এ পড়ে রয়েছে। এবার স্যার কমন নেওয়া জিনিসটা এই অঙ্ক ছাড়া যাবে না, এই দুই কমন নিয়ে নিয়েছি, ভিতরে কি পড়ে রয়েছে বি মাইনাস এ, আর নিচেও কি পড়ে রয়েছে বি মাইনাস এ। এবার আমরা উপরটা নিচেটা কেটে দিলাম, অর্থাৎ উত্তর হয়ে গেল আমাদের 2। আমাদের অ্যান্সার রেডি। আশা করছি এই অঙ্কটাও তোমাদের কাছে একদম জল। দেখ বারবার বলছি যে এই টাইপের অঙ্কগুলো আমাদেরকে বলে দেবে কি করতে হবে, এই এক্সটাকে আমাদের এইটা আনতে হবে, তার মানেই কি যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে 4 এটাকে নিচে আনতে হবে, মানে কি 1/4 এ দিয়ে গুণ, আর এটার ক্ষেত্রে 1/4 বি দিয়ে গুণ। এই দুটো আমাদেরকে বলে দিচ্ছে যে একবার এর সঙ্গে 1/4 এ আর একবার এর সঙ্গে 1/4 বি, এদিকে যদি আমরা করি তাহলে এদিকেও আমাদেরকে করতে হবে। ব্যাস এবার শেষে গিয়ে আমরা যোগভাগ প্রক্রিয়া করব, ক্যালকুলেট করব, আমাদের দুটো মান বেরোবে, সেই দুটো মান বসাবো, এবং এইখানটা আমরা নিচেটা সাইন চেঞ্জ করছি তাই এটাকে ঘুরে গেল, এবং এই দুটো সেম, এবার লসাগু করে যোগ বিয়োগ করে আমাদের অঙ্ক বেরিয়ে যাবে। লাস্টে আমাদের কমন নিতে হবে দুইটা, ভিতরের দুটো সেম হবে, এবার কেটে যাবে, আমাদের উত্তর 2।
আশা করছি আজকের সেশন তোমাদের ভালো লাগবে, এবং যারা এর পরের পার্টটা চাইছো তারা অবশ্যই জানাবে যে স্যার আমরা এর পরের অঙ্কগুলোও করতে চাই। তাহলে আমাদের কিন্তু এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা ভিডিওর মধ্যে 5.1 আর 5.2 করিয়ে দেবো। কিন্তু এই অঙ্কগুলো আমাদের একটু পার্ট পার্ট করেই করতে হবে। মানে ফার্স্ট পার্টে যেটা করলাম শিখে গেলাম, সেকেন্ড পার্টটাতে কিছু শিখলাম, থার্ড পার্টে শেষ হয়ে গেল। ক্লিয়ার? তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে।